আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমলে ইউটিউব জাদু চ্যানেলের পক্ষ থেকে আমি আরিয়ান পাঞ্জাতুনি আজ আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম। আমি আরিয়ান রাজু। আজকে বিশেষ একটি পরীক্ষিত গুরুত্বপূর্ণ একটি আমল সাধনা আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম। কলন্দরিয়া তরিকা, চিস্তিয়া কলন্দরিয়া তরিকার একটি আমল নিয়ে হাজির হলাম এবং এটা লাল শাবাস কলন্দরিয়া তরিকারও একটি আমল। এটি খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী একটি আমল। যে বিষয়টি আপনাদের মাঝে আমি নিয়ে উপস্থিত হলাম সেটি হচ্ছিল কলন্দরিয়া তরিকার একটি সাধনা, সূরাতুল ইখলাসের সাধনা। এই সাধনাটি হচ্ছিল লাল শাহবাজ কালান্দার ফরিদ কালান্দার বুরশা কলন্দরের তরিকার একটি আমল। লাল শাহবাজ কলন্দর সরাসরি এই তরিকার আমল। এটি চিস্তিয়া কলন্দরিয়া তরিকার একটি গুরুত্বপূর্ণ একটি সাধনা। যারা পাগল হালতের চিস্তিয়া তরিকার অর্থাৎ চিস্তিয়ার মূল তরিকা হচ্ছিল কলন্দরিয়া তরিকা। খাজা বাবার যে তরিকার মূলত তরিকা হচ্ছিল কলন্দরিয়া তরিকা, ঠিক আছে। ওই চিস্তিয়া তরিকার মধ্যে যত পাগল ফকির গৌস আবদাল তৈরি হয়েছে সবাই কলন্দরিয়া তরিকাকে অনুসরণ করে আপনার পাগল হয়েছে। তো আজকে আমি আপনাদের মাঝে আমার আমলে ইউটিউব জাদু চ্যানেলের পক্ষ থেকে আমি আরিয়ান রাজু পাঞ্জাতুনি আপনাদের মাঝে বিশেষ একটি গুরুত্বপূর্ণ কলন্দরিয়া তরিকার একটি মুজারব একটি সাধনা আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম। যারা ফুকিরি করতেছেন, পিরালি করতেছেন এবং কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া এবং সাবিরিয়া, কলন্দরিয়া, ওহিদিনিয়া তরিকায় আছেন এবং যারা উচ্চ মার্গের সাধনায় দপ্তরে বেলায় প্রাপ্ত হতে চাচ্ছেন, আমার আজকে ছোট্ট একটি উপহার আপনাদের মাঝে আমি দিচ্ছি। যদি কেউ কোনো তান্ত্রিক, কবিরাজ, খন্নার, পীর, সাধুদের মধ্যে নতুন আপডেট হয়েছেন অর্থাৎ নতুন আছেন এই জগতে, আমি ওদেরকে অনুসরণ করার জন্য এটা বলবো। যার পীর ও মসজিদ উস্তাদের কাছে এজাজত নেবেন এবং আমার কাছ থেকে এজাজত নেবেন যদি করা সৎ মানসিকতা এবং ইচ্ছা থাকে। এটি কষ্ট হলো বিশাল বড় এক হাতিয়ার আপনার হাতে চলে আসবে। হাতিয়ার বলতে বলা যাচ্ছে বিশাল বড় এক মুজারব, এক শক্তি, বেলাইতি একটি পাওয়ার আপনি পাবেন। অর্থাৎ যারা আমলিয়াত জগতে আছেন, চিকিৎসার জগতে আছেন, যারা তন্ত্রমন্ত্র নিয়ে ঘাটাঘাটি করেন, তাদের বিশাল বড় এক পাওয়ার ইনশাল্লাহ পাবেন। এখন এটা কিভাবে করবেন? সূরাতুল ইখলাসের সাধনা। প্রথমত এই সাধনা করতে গেলে আপনাকে বাড়ির থেকে বের হয়ে যেতে হবে 40 দিন, মাস্ট বি 40 দিনের জন্য বাড়ির থেকে বের হয়ে যেতে হবে। খালি পায়ে থাকতে হবে, এক কাপড়ে থাকতে হবে। 40 দিনের ভিতরে আপনি গোসল করতে পারবেন না, ঠিক আছে। প্রস্রাব করবেন, কলব নেবেন, উজু অবস্থায় থাকতে হবে। 40 দিন গোসল করতে হবে না এবং উজুরত অবস্থায় থাকতে হবে এবং 40 দিনের ভিতরে কারোর সাথে আপনি কথা বলতে পারবেন না। ইশারা ইঙ্গিতে যদি কোনো কিছু বলতে চান বলতে পারবেন, লিখিয়ে দিতে পারবেন, বৃষ্টি কোনো না, শর্টকাট 2-1টা বিষয় উল্লেখ করে আপনি তাদেরকে বিদায় করে দিবেন। যদি কেউ আপনার সাথে কথা বলতে চায় ইশারা ইঙ্গিতে বলবেন। এখন কি বলবেন, কি জানতে চাচ্ছেন? বিষয়টা হচ্ছিল সাধনা কলন্দরিয়া তরিকার সূরাতুল ইখলাসের মুজারব এক সাধনা। এটা যে কোনো একটি মাজ্জব পাগলের রওজা শরীফে বসে সাধনাটা করতে হবে, তার মাজারে এরিয়াতে বসে সাধনা করতে হবে। এখন আপনি কিভাবে করবেন সেটা ওই রোজার এই মাজারের হাদেম পরিচালনা কমিটির সাথে কথা বলে নেবেন। কিভাবে তাদেরকে কন্ট্রোল করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আমার দেওয়ার বিষয় সেটা আমি দিয়ে দিব। এখন এই সাধনাটা আপনি যদি রোজার পায়ের নিচে বসে যদি আপনি করতে পারেন, আরও উন্নত হবে, আরও পাওয়ারফুল হবে, আরও শক্তিশালী হবে। 40 দিন কারোর সাথে কথা বলা যাবে না, জাস্ট শুধু ভাত খাওয়া যাবে না, মাছ গুছ খেতে পারবে না, নিরামিষ খেয়ে থাকতে হবে। অর্থাৎ আপনাকে এমন বস্তু খেতে হবে যে বস্তু আপনি আগুনের আহার ছাড়া, যদি পারেন ফলমূল খেয়ে থাকবেন। এখন আগুনের আহার ছাড়া এখন হাউন নাই, তারপরও আপনি চিরা, মুড়ি, কলা, দুধ এগুলো খেতে পারেন যদি কেউ আপনাকে দেয় বা আপনি নিয়ে রাখতে পারেন, নিয়ে খাইতে পারেন, ঠিক আছে। বেশি পেট ভরে খেতে পারবেন না, ঠিক আছে। এটা হলো আপনার প্রথম কার্য। এখন সাধনা যখন বসবেন, আপনি সন্ধ্যার থেকে সাধনায় বসবেন না, আসরের পর থেকে সাধনায় বসে যাবেন। আগে পিছিয়ে দুরূদ শরীফ পড়ে নেবেন, 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে নেবেন, পরে তারপরে সাধনায় বসবেন এবং যে মাজারে বসবেন এই মাজারে হাদেম পরিচালক কমিটি থেকে অনুমতি এজাজত নিয়ে বসবেন এবং আপনার পীর ও মুর্শিদ উস্তাদ থাকলে তাদের কাছে এজাজত নিয়ে বসবেন এবং আমার কাছে সরাসরি আসতে হবে। আসার পরে আপনি এই সাধনায় আপনি এজাজত অনুমতিতে নেওয়ার পরে আপনি বসবেন। এখন সাধনাটা কি? সূরাতুল ইখলাস সাধনাটি করবেন 40 দিন। প্রতিদিন ইখলাসের সাথে আপনার আল্লাহু সামাদ আছে,
আপনি নিয়ত করবেন সর্বকার্য সিদ্ধ এবং রুহানিয়াতের সাথে আপনার দর্শন জিয়ারত লাভ হোক, এবং যে আল্লাহর ওলির দরগায় বসে সাধনা করবেন ওনার সাথে যাতে আপনার জিয়ারত হয়। ঠিক আছে, এখন সাধনা করবেন, বসছেন, ওই দিন থেকে আর কথা বলতে পারবেন না। 40 দিন সাধনা শেষ, বাড়ি যাবেন, বাড়ি গিয়ে আপনি দুধ গোসল করবেন, ও দুধ গোসল করে আপনি ইয়া করবেন, কিছু পায়েস খিচুড়ি করে আপনি ছোটো ল্যাংটা পোলাপানদেরকে খাওয়াই দেবেন। আর যেদিন সাধনা বসবেন এর আগের দিন পায়েস খিচুড়ি করে ল্যাংটা ছোটো পোলাপানদেরকে খাওয়াই দিয়ে আপনি বাড়ি থেকে চলে আসে পড়বেন মা বাবার অনুমতি দোয়া নিয়ে, বরকত নিয়ে। ঠিক আছে, খালি পায়ে থাকতে হবে, এক কাপড়ে থাকতে হবে, এবং প্রস্রাব করলেও কলব নিতে হবে। কারোর সাথে কথা বলা যাবে না 40 দিনের ভিতর। সাধনাটি হচ্ছে সূরাতুল ইখলাস। আপনি 24 ঘন্টার ভিতরে 12,102 বার 12,102 বার আপনি 24 ঘন্টার ভিতরে এটা জপ করতে হবে। সূরাতুল ইখলাস সহি শুদ্ধভাবে 12,102 বার সূরাতুল ইখলাস পাঠ করতে হবে, এবং এটার সাথে আল্লাহুস সামাদ 12,000 বার জপ করবেন। 12,210 বার আল্লাহুস সামাদ 12,210 বার জপ করবেন, এবং সূরাতুল ইখলাস 12,102 বার জপ করতে হবে। কিভাবে জপ করবেন এটা আপনি জানেন, এটা আমি জানি না। আমার কলন্দরিয়া তরিকার সর্বোচ্চ একটি পাওয়ারফুল উচ্চ মুকামের একটি সাধনা আপনাদেরকে দিলাম। 40 দিন কোনো মাজারের মধ্যে সিল্লা কাটতে হবে। সাধনা করতে চান, সাধনা আছে ভাই, অনেক পাওয়ারফুল সাধনা আছে যেগুলো আমরা করি, এবং আমি ইদারিং একটি সাধনা করছি 7 দিন একটি মাজারের মধ্যে থেকে। আজ থেকে 180 থেকে 160 বছর হবে মাজারটা আমাদের কিশোরগঞ্জ জেলার ভৈরব বাজার হাসেন আলী শাহ আউলিয়ার দরগাতে বসে। আবার এটার মধ্যে সাধনা আমার পড়ছে, আবার পড়ছে এই ডিউটি বুবা ডিউটি পড়ছে, আবার এখানে গিয়ে করতে হবে। ইদারিং 2-1 দিনের ভিতরে মনে হয় করতে হবে। আমার উস্তাদ যেটা বলেছে আমি এখানে প্রকাশ করতে চাচ্ছি না, কিন্তু আপনারা আমাকে মেসেজে এবং কমেন্টে বলতেছেন নতুন ভিডিও দিতে এবং উচ্চ মার্গের সাধনা দেওয়ার জন্য, তাই আমি আপনাদেরকে দিলাম। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার কাছ থেকে এটা এজাজত অনুমতি নিতে হবে। কমেন্ট বক্সে আপনার নাম, আপনার মা বাবার নাম, ঠিকানা, বয়স লিখে দিতে হবে, এবং আমার কাছে সরাসরি আসতে হবে এই সাধনাটা করতে গেলে। 12,102 বার সূরাতুল ইখলাস পাঠ করতে হবে, এবং আল্লাহুস সামাদ আপনাকে 12,210 বার পাঠ করতে হবে। ঠিক আছে, করে নেবেন। এইভাবে 40 দিন করতে হবে। 40 দিন একাধারা একই মাজারে বসে করতে হবে, এবং এই মাজার আপনি সাফ করবেন, পরিষ্কার করবেন, সময় পাইলে আপনি করে নেবেন। ঠিক আছে, এর ভিতর কারোর সাথে কথা বলতে পারবেন না। কেউ কোনো কিছু দিলে আপনি খাইতে পারেন, তবে না খাওয়াটাই আপনার উত্তম। যদি আপনি নিজে খাউন নেন তাহলে ভালো, আর যদি এমনিতে কেউ দিছে খাবেন, অল্প খাবেন, শুধু পেটের ভুকটা মারার জন্য খাবেন, এইরকমভাবে খাউন আপনি নিয়ে লাগলেন, অথবা কেউ আপনাকে খাউন নিয়ে দিয়ে আসলো, সেটা আপনার জন্য ভালো। খাউন কেমনি আপনি জোগাড় করবেন সেটা আপনি বুঝবেন, কীভাবে নিয়ে লাগবেন, কীভাবে করবেন সেটা আপনি বুঝবেন। আমি দিয়ে দিলাম সূরাতুল ইখলাস, বিশাল বড় এক মুজরব, অনেক কিছু আপনি স্বপ্নে দেখবেন, এবং আমল শেষ হাত তুললে স্যার আপনি দোয়া করবেন উলিয়াদের উসিলা, পাঞ্জাতনের উসিলা, আহলে বাইতের উসিলা, 12 ইমাম 14 মাসুমের উসিলা করে ওয়াস্তে আপনি দোয়া করবেন, কান্নাকাটি করবেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন। দেখুন আমি কি দিয়েছি, কি পাইছেন আপনি দেখুন, আমাকে কিছু বলতে হবে না। এই সাধনা যখন সফল হবে, আপনি মরা গাছ, আমি একটা কথা বলে দিলাম, মরা গাছের কাছে যাবেন, আপনি মসজিদ থেকে পানি নিবেন, নিয়ে সাইরা আপনি এই সূরাতুল ইখলাস 102 বার পাঠ করে পানিতে ফু দিয়ে মরা গাছে আপনি ছিটাই দিন, এবং গুড়িতে পানিটা ঢেলে দিন, জিয়াসের কোণে হে মরা গাছ, আল্লাহর হুকুমে এবং সূরাতুল ইখলাসের বরকতে আপনি অতি শীঘ্রই জাগ্রত হন এবং জীবিত হয়ে যান। আল্লাহর হুকুমে সূরাতুল ইখলাসের বরকতে দেখেন, সঙ্গেও হইতে পারে, 1 দিন 2 দিন সময় লাগতে পারে, জীবিত হয়ে যাবে। এটা দেখেন আমি কি দিয়েছি, মরা গুরু সেটা জীবিত হয়ে যাবে। এটার আরেকটা ক্যাটাগরি সাধনা আছে, এটা 1002 দিন সাধনা করতে হবে, বাড়ির থেকে সংসার থেকে হয়ে করতে হবে। এটা দিয়ে যা মন চা তা করতে পারবেন, যত শরীয়ত মোতাবেক যত কাজ আছে কলন্দরিয়া তরিকার সাধনে যা মন চা তা করতে পারবেন। ঠিক আছে, আবার যদি আমি সময় পাই নাদিয়া আলী শরীফের কলন্দরিয়া উচ্চ মার্গের একটি সাধনা দিব আমি
ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।